999 টাকা প্রতি বছরে ইনকাম হবে। মানে আপনি প্রথমে বলবেন যে ভাই দূরে এইসব ব্যবসার দরকার নেই, আমার কাছে তো কোটি টাকা নেই, কারণ এরকম একটা ব্যবসা করতে গেলে আরো কয়েক হাজার কোটি টাকা আপনার ইনভেস্টের দরকার হবে। তো আপনি প্রথমে কি বলবেন, এখান থেকে বলবেন যে না ভাই এসবের ভিতরে আমি নেই, ছোটখাটো কিছু দেখেন। বাট আমি যদি আপনাকে বলি যে না, আমরা এই ধরনের একটা বিজনেসের প্রেজেন্টেশনটা কীভাবে তৈরি করা হয় এটা যদি আপনাকে দেখাই, তাহলে আপনার জন্য সুবিধা হবে কীভাবে আপনার বিজনেসের জন্য একটা প্রেজেন্টেশন কীভাবে আপনি তৈরি করে নেবেন, সেটা আপনার জন্য কি দরকার কিনা। আচ্ছা, সো আমি যদি একটু সামনে আগাই, এমন একটা বিজনেস যেটা থেকে এটা বাংলাদেশের রিয়েল একটা বিজনেস এবং কীভাবে একটা ফ্যাক্টর সেটার উপর ভিত্তি করে তৈরি করা একটা বিজনেস প্রেজেন্টেশন। তো আমরা প্রথমে দেখালাম বাংলাদেশে যে গ্যাসের যে চাহিদা, সেটা কতটুকু চাহিদা আছে এবং কতটুকু শর্টেজ আছে। একটা জিনিস খেয়াল রাখবেন, যখন কোনো একটা জিনিস শর্ট হয় তখন কিন্তু সেটা বাইরে থেকে আমদানি করা হয়, এবং বাংলাদেশের বাইরে থেকে আমদানি করার পরেও শর্টেজ, সেটা হচ্ছে গ্যাস 1174 MMCFD শর্টেজ আছে। তো এরপরে যদি আমি দেখি, আমরা করলাম যে আমি এখানে সেক্টর ওয়াইজ ভাগ করে দিলাম কোন সেক্টরে কতটুকু। বাইরের সাউন্ড আমি বন্ধ করে দিই। তো লোকাল প্রোডাকশনে এটুকু আসতেছে। এরপরে আমাদের ইম্পোর্টেড এলএনজি ইম্পোর্ট করার পর ওটা গ্যাসে কনভার্ট করা হয়। বাট শর্টেজের পরে 1174 থেকে যাচ্ছে, তো এটাকে আমরা 1000 রাউন্ড ফিগার ধরতে পারি, বা 1174 যেটা অ্যাকুরেট, কারণ ডিমান্ড তো কম বেশি হয়। তো এবার আমাদের গ্যাস যেটা, এটা কনজিউম হয় কোথায় কোথায়, অর্থাৎ কে কতটুকু গ্যাস ব্যবহার করে কোন সেক্টর ওয়াইজ। তো তাহলে আমরা শর্ট করে নিয়ে আসতে পারবো পাওয়ার প্ল্যান্টেই প্রায় অর্ধেকের মতো 11,1670 MMCFD। এবং এটা আসলে এত ব্যাখ্যা আমি যাবো না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আমি অ্যাটলিস্ট মেইন বিষয়গুলো কভার করে যাই। ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে 1365 MMCFD এবং একটা গ্যাসের পরিমাপ আছে, তো সেটাই বললাম যে এটা আমরা সব কিছুই একটা ভিডিওতে দেখানো সম্ভব হবে না। হোম বাসা বাড়ির ক্ষেত্রে দেখুন সব থেকে মোটামুটি কমের দিক থেকে, এবং মিসেলেনিয়াস এবং সিস্টেম লসে 390 চলে যায়। তো এটাও কিন্তু হিউজ একটা আমাদের ওয়েস্ট হয়ে যায়। এরপরের স্ক্রিনে আমরা দিলাম হাইলাইট করে টোটাল কত এমএমসিএফডি আমাদের গ্যাসের ইয়ে আছে, অর্থাৎ যেটা আমাদের শর্টেজ আছে। দেন আমরা সলিউশনে দেখো, এটা তো প্রবলেম, তখন আমরা প্রবলেম বললাম। দেন সলিউশনে যে আমাদের চারটা ওয়ে আমরা দেখলাম, এলএনজি ইম্পোর্ট করা যায়, পাইপলাইন আপগ্রেড করা যায়, নিউ ওয়েল ড্রিলিং করা যায়, লস রিডাকশন করা যায়। এই চারটা ওয়েতে আমরা করতে পারি। তো আমরা নেক্সটে যাই। তো এই চারটা ওয়ে যদি আমরা করতে পারি, এখানে আমাদের একটা ভালো গেম চেঞ্জার সলিউশন হচ্ছে ভোলা গ্যাস ফিল্ড, এবং বাংলাদেশে একটা বড় একটা গ্যাস ফিল্ড, এবং এটার বেশ কিছু বিবরণ এখানে দিয়েছি, এবং এগুলোর আমি টেকনিক্যাল টার্মগুলো এখানে বলবো না, ভিডিও যাতে বড় না হয়। তো সেখান থেকে অলরেডি আমরা কনজিউম করতেছি, বাট এটা ক্যাপাসিটি অনেক বেশি, সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউট করতে পারি, সংক্ষেপে আমি বলে দিই। বাট এটা সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউট করার মতো আমাদের ক্যাপাসিটি এই মুহূর্তে আমাদের সেই সিস্টেমটা নাই, এটা হচ্ছে বড় একটা মার্কেট গ্যাপ। সো এইটার ক্ষেত্রেই ইনভেস্টমেন্ট প্ল্যানটাই হলো এটা। সো যারা এটাতে ইনভেস্ট করতে চান, আপনি হয়তো প্রথমে ভাববেন যে ভাই ধুর, আপনি হয়তো আমাকে বলবেন যে এত অ্যামাউন্টের, এত বড় একটা অ্যামাউন্টের গ্যাস, এত বড় একটা অ্যামাউন্টের আপনি আমাকে করতেছেন, আপনি নিজে কি করছেন। বা আপনি হয়তো বলবেন যে আপনি নিজে করেন, বা আপনি হয়তো বলবেন যে না, এই ধরনের এত বড় টাকা বাংলাদেশে কেউ দিয়ে পারবে না। এটা হয়তো প্রশ্ন আপনি করেন, বাট আমি আপনাকে বলি আমার যে সাইড এক্সপার্ট, আমি যে কাজটাতে করি সেটা আমি ঠিকভাবে করছি, এবং সে যে কারণে আপনাদেরকে আমি প্রেজেন্টটা নিয়ে আসতেছি, যে এখানে আমরা কীভাবে এটা প্রেজেন্টটা নিয়ে এসেছি। সো এখানে আরও কিছু অপরচুনিটি আছে, আর অনেক ইনভেস্টের কথা বলতে, বাট সেগুলো আমি এখানে দেবো না, আমি জাস্ট আপনাকে প্রেজেন্টেশনটা দেখাই। সো এখানে কি পরিমাণ রেভিনিউ হতে পারে, 584 মিলিয়ন পার ইয়ার। এনে জাস্ট ইমেজিন, আপনি জাস্ট চিন্তা করতে পারেন যে আমার একটা বিজনেস যেখান থেকে প্রতি বছরে $584 মিলিয়ন ইনকাম আসবে। এগুলো জাস্ট ইমেজিন, এটা টাকা করলে কত হয় আপনি হিসাব করেন এখন। সো এটা আমরা এস্টিমেট করেছি। সো এটার জন্য আমাদের কি দরকার হবে, এবার একটা কথা হলো যে আপনি তো এত বড় একটা অ্যামাউন্ট দেখাচ্ছেন যে আপনার রেভিনিউ আসবে, এবং বললেনও এখান থেকে একটা গ্যাসের ব্যবস্থা হবে। তো আমার এখানে কি কি দরকার হবে, ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ট্রান্সপোর্ট। ওকে, তো ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে আমরা এটাকে আরেকবার, আমরা কি ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে আমাদের দরকার হয় মতো এই স্ক্রিনটা এখানে দেখুন, এখানে সব কিছু খুব সুন্দরভাবে দেখানো হয়েছে ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ট্রান্সপোর্ট সিস্টেমের ক্ষেত্রে। এটা হচ্ছে আমাদের যে টার্গেট, বা আমাদের যেখান থেকে আমরা আমাদের কাঁচামাল বা আমাদের ম্যাটেরিয়ালটা পাবো, গ্যাস যে কোনো আইটেম এটা হতে পারে। দেন ন্যাশনাল পাইপলাইন নেটওয়ার্ক, অর্থাৎ এই দুইটাকে বক্সের মধ্যে, দুইটা বাইরের মধ্যে, আমি শুধু এটুকু বলি কারণ আমি ডিটেলস এখানে যাবো না, এক ভিডিওতে বড় হয়ে যাবে, আপনারা আমাকে কোশ্চেন করবেন, আমাকে মেইল করতে পারেন,
আমাকে কল করতে পারেন বা আমাকে সাথে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন। আপনাদের যে কোনো ধরনের রিপ্রেজেন্টেড ডকুমেন্ট দরকার হয় আপনার